তো ভাবুন ১৩ই ডিসেম্বর গভীর রাত। আপনি হয়তো ঘুমাচ্ছিলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে আকাশের একের পর এক আগুনের মতো আলো ছুটে যাচ্ছিল। একটা নয়, ২ টা নয়, একসাথে অনেকগুলো। কেউ ভাবল ইউএফও, কেউ ভাবল শেষ সময়। কিন্তু সত্যিটা জানলে আপনি অবাক হবেন। আজ ইনফোনারি আপনাকে দেখাবে ১৩ এবং ১৪ই ডিসেম্বর রাতে আকাশে আসলে কি ঘটেছিল এবং কেন এটাকে বলা হয় বছরের সবচেয়ে সুন্দর উল্কাবৃষ্টি। তো স্বাগতম ইনফোনারিতে, যেখানে আমরা সহজ ভাষায় ব্যাখ্যা করি মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় ঘটনাগুলো। আজ আমরা জানব জেমিনাইট মেটার্স শাওয়ার কি, কেন এটি এত বিশেষ এবং এটি কি আদৌ কোনো বিপদ সংকেত ছিল। তো সেই রাতে কি ঘটেছিল ১৩ ডিসেম্বর রাত থেকে ১৪ ডিসেম্বর ভোর পর্যন্ত? পৃথিবীর আকাশে সক্রিয় ছিল একটি শক্তিশালী মিটরিওর শাওয়ার। এর নাম জিমেনাইট মেট্রিওর শাওয়ার। এই সময় পৃথিবী তার কক্ষপথে ঘুরতে ঘুরতে একটি ঘন ধুলা বা পাথরের অঞ্চলের ভেতর দিয়ে যায়। ফলে একটার পর একটা উল্কা পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে যায়। বাংলাদেশের অনেক জায়গা থেকে, বিশেষ করে খোলা আকাশে, মানুষ খালি চোখেই দেখেছে আগুনের মতো আলো জ্বলে উঠে আকাশ কেটে চলে যাচ্ছে। অনেকেই প্রথমে বুঝতেই পারেনি এটা কি হচ্ছে, কিন্তু তারা বুঝেছিল, তারা জানতো এটা ছিল এক দুর্লভ মহাজাগতিক মুহূর্ত। তো মেট্রিওর শাওয়ার আসলে কি? এখন প্রশ্ন, এই আলোগুলো আসলে কি? এগুলো কোনো তারা নয়, এগুলো কোনো রকেটও নয়, এগুলো কোনো এলিয়েন জাহাজও নয়। উল্কা হলো মহাকাশে ভেসে থাকা ছোট ছোট পাথর, ধাতু আর ধুলার কণা। এই কণাগুলো লক্ষ লক্ষ বছর ধরে মহাকাশে ঘুরে বেড়ায়। যখন পৃথিবী এই ধুলার মেঘের ভেতর দিয়ে যায়, তখন কণাগুলো প্রায় ৭০,০০০ কিলোমিটার পার ঘন্টা গতিতে বায়ুমণ্ডলে ঢুকে পড়ে। এই ভয়ঙ্কর গতির কারণে বাতাসের সাথে সংঘর্ষ হয়, আর তখনই আগুন জ্বলে ওঠে। আমরা যেটা দেখি সেটাই উল্কা। আর অনেক উল্কা একসাথে দেখা গেলে তাকে বলা হয় মেট্রিওর শাওয়ার। তো জেমিনাইট কেন এত বিশেষ? সব উল্কাবৃষ্টি একরকম নয়। জেমিনাইট আলাদা, খুবই আলাদা। কেন? কারণ বেশিরভাগ উল্কাবৃষ্টি আসে ধূমকেতু থেকে, কিন্তু জেমিনাইট আসে একটি পাথুরে বস্তু থেকে। এই উল্কাগুলো অন্যগুলোর চেয়ে অনেক বেশি ঘন ও উজ্জ্বল। প্রতি ঘন্টায় ৩০ থেকে ১২০টি পর্যন্ত উল্কা দেখা যেতে পারে। অনেক সময় একটি উল্কা এত উজ্জ্বল হয় যে পুরো আকাশ ১ সেকেন্ডের জন্য আলোকিত হয়ে যায়। এদের বলা হয় ফায়ারবল। এই উল্কাগুলো আসে জিমেনাই নক্ষত্রমণ্ডল থেকে। এই কারণে এর নাম বলা হয়েছে জিমেনাইট মেট্রিওর শাওয়ার। তো বাংলাদেশ থেকে এত ভালো দেখা গেল কেন? এই বছর জিমেনাইট বাংলাদেশ থেকে এত সুন্দর কেন ছিল? এর পেছনে কয়েকটি কারণ আছে। কারণ চাঁদের আলো খুব কম ছিল, আকাশ তুলনামূলক পরিষ্কার ছিল, শীতের কারণে বাতাসে ধুলো কম ছিল। বিশেষ করে গ্রাম ও শহরের বাহিরে আলো দূষণ কম থাকায় আকাশ ছিল আরও পরিষ্কার। রাত ১২টার পর পৃথিবীর ঘূর্ণনের কারণে আমরা সরাসরি উল্কার দিকেই মুখ করে থাকি। এই সময়টাই ছিল সবচেয়ে বেশি উল্কা দেখার সুযোগ। তো এটা কি বিপজ্জনক ছিল? অনেক মানুষের মনে একটাই প্রশ্ন, পৃথিবীর দিকে কিছু আসছে নাকি? উত্তর একদমই না। এই উল্কাগুলো বেশিরভাগই চালের দানার মতো ছোট। বায়ুমণ্ডলে ঢুকেই ৫০ থেকে ৭০ কিলোমিটার উচ্চতায় পুরোপুরি পুড়ে যায়। পৃথিবীর মাটিতে কিছুই পৌঁছায় না। এই কারণেই বিজ্ঞানীরা বলে এটা কোনো বিপদ নয়, এটা হলো মহাবিশ্বের এক নিরাপদ আতশবাজি। তো বিজ্ঞানীরা কেন এত আগ্রহী? এই উল্কাগুলো শুধু সুন্দর নয়, এগুলো অত্যন্ত মূল্যবান। কারণ এগুলো সৌরজগতের জন্মের সময়কার। প্রায় ৪.৫ বিলিয়ন বছরের পুরনো, প্রায় অপরিবর্তিত উপাদান বহন করে। জিবনাইট আসে একটি রহস্যময় বস্তু থেকে। এটা না পুরো গ্রহ, না পুরো ধূমকেতু। কিন্তু বিজ্ঞানীরা মনে করেন এটা একসময় ধূমকেতুর মতো আচরণ করত। এই বস্তু আমাদের শেখায় সৌরজগৎ কিভাবে তৈরি হয়েছিল। তো আবার কবে দেখা যাবে? জিমেনাইট প্রতি বছরই আসে ডিসেম্বর ১৩ থেকে ১৪। কিন্তু প্রতি বছর এত সুন্দর নাও হতে পারে। কারণ চাঁদের আলো, মেঘ, আবহাওয়া সবকিছু গুরুত্বপূর্ণ। যারা এবার মিস করেছেন, চিন্তা নেই, মহাবিশ্ব ধৈর্যশীল, সে আবার সুযোগ দেবে। তো জিমেনাইট হলো বছরের সবচেয়ে শক্তিশালী উল্কাবৃষ্টি। এটি কোনো বিপদ নয়, এটি মহাবিশ্বের ইতিহাসের অংশ। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আমরা শুধু পৃথিবীর বাসিন্দা নই, আমরা একটি চলমান, জীবন্ত, রহস্যময় এবং মহাবিশ্বের অংশ।
তো আপনি কি সেই রাতে উল্কাবৃষ্টি দেখেছিলেন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন আরও আকাশ, বিজ্ঞান ও মহাবিশ্বের গল্প পেতে ইনফোনারিকে সাবস্ক্রাইব করুন। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।